রতন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আয়, না হলে বাড়িতে ঢুকতে পারবি না। রতন কাঁদতে কাঁদতে জঙ্গলে গিয়ে হারিয়ে গেল। এই সোনার মাটির পাত্রটা রাখিস, এতে যত চাল রাখবি ততই বাড়বে। এক ছিল এক গরিব কৃষক, তার 2 সতীন, বড় স্ত্রী ও ছোট স্ত্রী। বড় স্ত্রী ছিল শান্ত, দয়ালু। ছোট স্ত্রী ছিল একটু চতুর ও ঈর্ষাপরায়ণ। কৃষকের একমাত্র ছেলে রতন বড় স্ত্রীর সন্তান, তাই ছোট সতীন তাকে ঠিক পছন্দ করত না। এই রতনটাকে দেখে আমার মাথা খারাপ হয়ে যায়, সারাদিন আদর খায়। ও তো আমার একমাত্র ছেলে, তাকে কষ্ট দিও না। একদিন ছোট সতীন সুযোগ পেয়ে রতনকে জঙ্গলে পাঠিয়ে দিল। শোন রতন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আয়, না হলে বাড়িতে ঢুকতে পারবি না। কিন্তু জঙ্গল তো খুব গভীর, আমি ভয় পাই মা। ভয় করলে হবে নাকি, যা বলছি তা কর। জঙ্গলের ঘটনা। রতন কাঁদতে কাঁদতে জঙ্গলে গিয়ে হারিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা মা তাকে ডাকছে। এই বাছা, কেন কাঁদছিস? ছোট মামাকে জঙ্গলে পাঠিয়েছে, পথও চিনতে পারছি না। ভয় পাস না, আমি তোকে খাবার দেব, আশ্রয় দেব। তুই ভালো ছেলে, তোর সঙ্গে কিছুই হবে না। বৃদ্ধার দেয়া আশীর্বাদ। বৃদ্ধা রতনকে নিয়ে গেল তার কুঁড়ে ঘরে। তাকে ভাত খাওয়ালো, তারপর বলল, বাবা রতন, এই সোনার মাটির পাত্রটা রাখিস, এতে যত চাল রাখবি ততই বাড়বে, কেউকে বলবি না। ধন্যবাদ মা, আমি কখনো ভুলবো না। রতন বাড়ি ফিরতেই ছোট সতীন রেগে উঠল। তুই আবার ফিরলি? কোথা থেকে এলি? এক দয়ালু বৃদ্ধা মা আমাকে সাহায্য করেছে। রতন পাত্রে চাল রাখতেই তা বেড়ে গেল। বাড়ির সবাই খুশি। তুমি রতনের মা, আমি তো না। আমার তো আরো বড় পাত্র পাওয়া উচিত। লোভে অন্ধ হয়ে ছোট সতীন নিজেও জঙ্গলে গেল সেই বৃদ্ধাকে খুঁজতে। আমাকে একটা পাত্র দাও, সোনা দাও, অনেক ধন দাও। ধন চাস? লোভী মানুষকে ধন দিলে ক্ষতি হয়। নে, এই পাত্রটা নে। বাড়ি ফিরে পাত্র খুলতেই ভিতর থেকে বের হলো মৌমাছি, তাকে দংশন করতে লাগলো। আয় বাবা, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। শেষে ছোট সতীন লোভের পরিণাম বুঝল। রতন ও বড় মা ভালোবাসা, দয়া ও সততার কারণে সুখে শান্তিতে সংসার চালাতে লাগলো।